এখানে যারা আছেন ওয়াজে, এ ফলাফান থেকে আরম্ভ করে মুরব্বী পর্যন্ত সরাসরি আমার সামনে বৈশা ওয়াজ শুনছেন কে কে? একটু হাত তুলেন দেখি। এই দেখছেন, কইলাম না কেউ বাকি নাই, খালি তে সারা। হ্যাঁ, কারা কারা হাত তুলে চাইতো গিয়া তে নিজের হাত তুলতো এ মনে নাই তার। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, কায়দার জায়গার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া, এখন আপনারা বাড়ির গাড়া দিয়া যদি মানুষের কসবা যাওন লাগে, তাইলে আপনারা যেমন একটা ব্যাটাগিরি খায় যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইবানি, লাগলে জিগায় কেউ জিগায় নিও, কথা কয় না মুরব্বী, চুপ। এই বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে কয় যে আমার লগে যে এরকম করতেছো যাইবানি আমরা গাড়া দিয়া, এরকম গাড়ার জায়গা দিয়ে আমরা মুসলমানের, সুবহানাল্লাহ কয় না? কোনে 200 কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো, কায়দার জায়গাগুলো আমাদের। এই 250 কোটি মুসলমানের ভিতরে সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে বড় বড় যে দেশগুলো, সৌদি আরব, কাতার, তারপরে আপনার কি কয় দুবাই, তারপরে ওমান, এইসব দেশগুলোর যে সম্পদ, কুয়েত, তারপরে ইরান, এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা। তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, তাইলে 4 ভাগের 1 ভাগ মানুষ আমরা, কায়দা মতো জায়গা দিও, কথা খেয়াল করেন মন দিয়া, কায়দা মতো জায়গা দিও আমরা, মানুষটিও আমরার বেশি, জায়গা দিও কায়দা মতো আমরা, সম্পদ টাকা পয়সা আমরার বেশি, এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি? কথা কইতেন না সবাই? শান্তি না অশান্তি? অশান্তিতে আছি। ভাই, এভাবে নড়াচড়া করা যাবে না, বিরক্ত করা যাবে না। আপনি দিয়ে সরেন, বসে পড়ুন, একটু নড়াচড়া করা যাবে, বিরক্ত করা যাবে না আমাকে। এমনি প্রচণ্ড গরমের ভিতরে মানুষ, এরপরে আবার কয়দিন আগে খাইছে গরুর গুস্ত, তারা যখন কাপড় সুপড় খুলে লইয়া বইয়া রয়েছে, এটাই বেশি খুলে লাগছে না, যে এটাই কপাল ভালো, গরুর গুস্ত এখনো চলতে আছে কেন? আর এই জায়গার ভিতরে এরপরে আপনারা করবেন লড়াচড়া, এটা হইতো না। আমিন কন। আরে আপনারা আমিনের লেগে তো কস কন, জুড়ে কন আসে। তাইলে যেই কথাটা আবার কই, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আমরা মানে মুসলমানের, জাগাডি কায়দা মতো আমরা, টাকা পয়সা সম্পদও আমরা, এরপরেও মুসলমানের কি শান্তি নাকি অশান্তি? বিরক্ত করো না বাবা, তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে, তোমার এই কথা বললো যে এটা যখন জিজ্ঞেস করি, দুইজনে কথা কইও না, শান্তি না অশান্তি? আমরা অশান্তিতে আছি। কেন? এমন তো হওয়ার কথা ছিল না। আপনার জিফু তো বেশি, জায়গা জমি বেশি, টাকা পয়সাও বেশি, বাড়ি ঘরও সুন্দর, এরপরে আপনার অশান্তি টুকিরি। কারণটা কি? কারণটা একটাই, আপনার ছেলে মেয়েগুলা যদি মানুষ না হয়, ঠিক কিনা কম? এই ছেলে মেয়ে যদি আপনার, আরে এই ছেলে মেয়েগুলো যদি আপনার জন্য মেল ডাইকে আনে, একটাই চুরি করে, একটাই ছিনতাই করে, একটা আরেকটা বাড়ি ফপ্পা চুরি করে, তারপরে গিয়া রাস্তার উপরে বইয়া বইয়া মাইয়াফান যাইতো লইলে টিটকারি মারে, এই পিসা বাপ হিসাবে সব আপনার কাছে আইয়ে, আপনার জিয়েও মানুষ হইছে না, আপনার ফুতো মানুষ হইছে না, আপনার বউয়ে আর কায়দা মতো সুবিধা মতো এবিডিয়ে বাজারে বাজারে ঘুরে, মানে আপনি যত বড় নামাজি হন, যত বড় আল্লাহওয়ালা হন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন, আপনার কেউ ভালো মানুষ কইতো না, আপনি শান্তিতে থাকতে পারবেন না, কারণ আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে শান্তিতে থাকতে দেয় না, ঠিক কিনা? কথা বুঝছেন? এবার সবাই বলছেন? সবাই বললে তো আরো আওয়াজ হওয়ার কথা, সবাই পড়ে না আমিন। বাতাস করিন না তো, একবারে দুর্বল, কই করতে আসো? হ্যাঁ, আমার গাও লাগান লাগতো না, খেয়াল করে করো বাতাস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাক, অসুবিধা নেই। যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে, আরো জুড়ে।
সবাই ওই ফ্যান লাগতে আছে হেতারা তারা সাইরিস সবাই আওয়াজ করে, আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা যেহেতু বাড়িতে মাহফিল, আমাদের দেশে সাধারণত এই মৌসুমে মাহফিলে হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকালে। তা এখন তো বৃষ্টি বাদলার সিজন। গত কয়েকদিন ধরে, আজকে দুপুরবেলাও বৃষ্টি হয়েছে নাকি আপনাদের এখানে? হয় নাই না? কুমিল্লাতে বৃষ্টি হয়েছে সকালে দুপুরবেলা। আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে মাহফিল করা যাবে কি যাবে না, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো বাড়ি ঘরে মাহফিলে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আশেপাশে আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে মহিলারা থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তো ওনারা তো আর আমাদের সামনে থাকে না। তা আমাদের সামনে বৈশা যারা, তারা আর কথা বলে না যে এই কথা বলা যাবে না, হুজুর দেখতে আসে। কিন্তু যারা পর্দার আড়ালে আছে তারা মনে করছে যে সব এক লোক হইতে পারে না, এই একটা মাহফিলের উচিলায় যেহেতু একখান হইছে, কথার আরো জোর, ঠিক নিও। আমি মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা কেউ কথা বললেন না, নিজেদের বাচ্চা কাচ্চাগুলোকে সামলাইয়া রাখেন, যেন ওদের কথার আওয়াজ আমার কানে যেন না আসে। আমরা যেন ঠান্ডা মাথায় কিছু কথা শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। খুব মনোযোগের সাথে কথা শুনবেন। হেলায় ফেলায় আমরা একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে মানুষ আছে 800 কোটি। কয়শো কোটি? কথা কইেন সবাই। এইমাত্র কথা হয়েছে যে সবাই আমরা বলবো, একজনও চুপ থাকেন। এই দুনিয়াতে মানুষ আছে কয়শো কোটি? ওই আবার কথা কয়, ওই যে সাইয়ের যে কালা বেড়া, এবার আবার আরেক বেড়ার ভাই চায় কারে কয়, আপনার তো কইতে আছি। সবাই কথা কইেন, কয়শো কোটি? আওয়াজ করে বলবেন। আমি তো আর পুরান এই নতুন লোক না, আমি আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি। আপনাদের এই ঈদগায়, তারপরে চবিপুর মাদ্রাসায়, তারপরে এই যে এই গ্রামের নাম কি, গৌরীপুরে আমি অনেক মাহফিল, ওই যে রাস্তার ওই পাশে যুবকেরা যে মাহফিল করত, ওইখানে মাহফিল করেছি ক্ষেতের ভিতরে। তারপরে শরৎনগর, তারপরে এই গঙ্গানগর, তারপরে ভৈরবনগর, এই এখানে তো কোনো গ্রাম আর বাকি নেই। সব গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি। এখানে যারা আছেন ওয়াজে, এই ফলাফান থেকে আরম্ভ করে মুরব্বী পর্যন্ত, সরাসরি আমার সামনে বৈশা ওয়াজ শুনছেন কে কে? একটু হাত তুলেন দেখি। এই দেখছেন, কইলাম না, কেউ বাকি নাই, খালি তে সারা। হ্যাঁ, কাড়া কাড়া হাত তুলে চাইতো গিয়া তে নিজের হাত তুলতো, এ মনে নাই তার। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, সবাই পড়েন আমিন। তাইলে আমি আপনাদের পুরান মানুষ, আপনারও আমার পুরান মানুষ। অনেক মুরব্বী আমি হারাই ফেলছি। এই যে আপনাদের এই যে ঈদগাহ, কি কয় গ্রাম মিলে ঈদগাহ? এটা কি ঈদগাহ কয়? সপ্তম গ্রাম। এই সপ্তগ্রাম ঈদগাহতে আমি মাহফিল করেছি। তখন আমার সাথে ডাক্তার নুরুল হক সাহেব, শান্তিপুর কাঠের ফুলের, শান্তিপুরের ডাক্তার নুরুল হক সাহেব, উনি আমার সাথে সাথে আসতেন, কথা শুনতেন। অনেক মুরব্বীদেরকে, ওই আজকে এক মুরব্বী ওই যে ওই লালবাড়ি, এই মুরব্বীও তখন ছিলেন। হ্যাঁ, বারেক ভুইয়া। এই কতগুলা মানুষ আমি হারিয়ে ফেলেছি, কতগুলা মানুষ এখনো আছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে। সবাই কনা আমিন। আরো জুড়ে। বন্ধুগণ, 800 কোটি, কয়শো কোটি মানুষ? 800 কোটি মানুষের ভিতরে 250 কোটি হইল মুসলমান। 250 কোটি হইল মুসলমান। কয়শো কোটি? 250 কোটি, প্রায় 200 কোটি হইল মুসলমান। তো 4 ভাগের 1 ভাগ হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব ধর্ম মিলাইয়া, ইহুদি, খ্রিস্টান,
হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, কত জাতের ধর্ম যে আছে, কয়েক হাজার ধর্ম আছে, সবাই মিললে হইল 600 কোটি। আর আমরা মুসলমান একাই হইলাম 200 কোটি, প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান। এখন এই 4 ভাগের 1 ভাগ মুসলমান, 57টার উপরে দেশ মুসলমানদের দখলে, এবং এই ভূগতভাবে মানে আপনার আঞ্চলিক দিক দিয়া কায়দার জায়গাটির ভিতরে আমরা দেশটি, কায়দার জায়গার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া, এখন আপনারা বাড়ির গাড়া দিয়া যদি মানুষের কসবা যাওন লাগে, তাইলে আপনারা যেমন একটা ব্যাটাগিরি থাকে যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইবানি, লাগলে জিগায়, কেউ জিগায় নিও, কথা কয় না মুরব্বী চুপ। এই বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে কয় যে আমার লগে যে এরকম করতেছো যাইবানি আমরা গাড়া দিয়া, এরকম গাড়ার জায়গা দিয়ে আমরা মুসলমানের, সুবহানাল্লাহ কয় না? 200 কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো, কায়দার জায়গাগুলো আমাদের। এই 200 কোটি মুসলমানের ভিতরে সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে বড় বড় যে দেশগুলো, সৌদি আরব, কাতার, তারপরে আপনার কি কয় দুবাই, তারপরে ওমান, এইসব দেশগুলোর যে সম্পদ, কুয়েত, তারপরে ইরান, এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা। তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, তাইলে 4 ভাগের 1 ভাগ মানুষ আমরা, কায়দা মতো জায়গা দিও, কথা খেয়াল করেন মন দিয়া, কায়দা মতো জায়গা দিও আমরা, মানুষটিও আমরার বেশি, জায়গা দিও কায়দা মতো আমরা, সম্পদ টাকা পয়সা আমরার বেশি, এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি? কথা কইতেন না সবাই? শান্তি না অশান্তি? অশান্তিতে আছি। ভাই, এভাবে নড়াচড়া করা যাবে না, বিরক্ত করা যাবে না। আপনি দিয়ে সরেন, বসে পড়ুন, একটু নড়াচড়া করা যাবে, বিরক্ত করা যাবে না আমাকে। এমনি প্রচণ্ড গরমের ভিতরে মানুষ, এরপরে আবার কয়দিন আগে খাইছে গরুর গুস্ত, তারা যখন কাপড় সুপড় খুলে লইয়া বইয়া রয়েছে, এই বেশি খুলে লাইছে না, এই কপাল ভালো, গরুর গুস্ত এখনো চলতে আছে কেন? আর এই জায়গার ভিতরে এরপরে আপনারা করবেন লড়াচড়া, এটা হইতো না। আমিন কন। আরে আপনারা আমিনের লেগে তো কস কর, জুড়ে কন আসে। তাইলে যেই কথাটা আবার কই, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আমরা মানে মুসলমানের, জাগাডি কায়দা মতো আমরা, টাকা পয়সা সম্পদও আমরা, এরপরেও মুসলমানের কি শান্তি নাকি অশান্তি? বিরক্ত করো না বাবা, তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে, তোমার এই কথা বললো যে এটা যখন জিজ্ঞেস করি দুইজনে কথা কইও না, শান্তি না অশান্তি? আমরা অশান্তিতে আছি। কেন? এমন তো হওয়ার কথা ছিল না। আপনার জিফু তো বেশি, জায়গা জমি বেশি, টাকা পয়সাও বেশি, বাড়ি ঘরও সুন্দর, এরপরে আপনার অশান্তি হইতুগিরি। কারণটা কি? কারণটা একটাই, আপনার ছেলে মেয়েগুলা যদি মানুষ না হয়, ঠিক কিনা কম? এই ছেলে মেয়ে যদি আপনার, আরে এই ছেলে মেয়েগুলো যদি আপনার জন্য মেল ডাইকে আনে, একটাই চুরি করে, একটাই ছিনতাই করে, একটা আরেকটা বাড়ি ফপ্পা চুরি করে, তারপরে গিয়া রাস্তার উপরে বইয়া বইয়া মাইয়াফান যাইতো লইলে টিটকারি মারে, এই পিসা বাপ হিসাবে সব আপনার কাছে আইয়ে। আপনার জিয়েও মানুষ হইছে না, আপনার ফুতো মানুষ হইছে না, আপনার বউয়ে আর কায়দা মতো সুবিধা মতো এবিডিয়ে বাজারে বাজারে ঘুরে। আর আপনি যত বড় নামাজি হন, যত বড় আল্লাহওয়ালা হন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন, আপনার কেউ ভালো মানুষ কইতো না, আপনি শান্তিতে থাকতে পারবেন না, কারণ আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে শান্তিতে থাকতে দেয় না, ঠিক কিনা? কথা বুঝছেন? এবার মুসলমান 250 কোটি মুসলমান আমরা, অনেকগুলা দেশ আমাদের, সম্পদ আমাদের, টাকা পয়সা আমাদের, জনসংখ্যা আমাদের বেশি,
অবস্থানগত দিক দিয়া দেশগুলো আমাদের কায়দার ভিতরে আছে, তারপরে আমরা শান্তিতে নাই। কারণ হলো মুসলমানের কোয়ান্টিটি আছে, সংখ্যায় মুসলমান বেশি, কিন্তু কোয়ালিটি মুসলমানের বড়ই খারাপ। যেই মুসলমান মানুষকে সভ্যতা শিখিয়েছে, এই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? মিছা কথা সবচেয়ে বেশি কয় দেখবেন মুসলমানে। সিটারি বাটফারি মুসলমানে, টেহা হাওলাত নিয়ে ঘুরায় মুসলমান, সুদে টেহা লাগায় মুসলমান, গুসলেংডি দেয় মুসলমান, লাইল ঠেলতে ঠেলতে কষ কাটতে কাটতে আরেকবার খেত বিকালায় মুসলমান, টেহা হাওলাত দিতে পারলে ঘুরায় মুসলমান, মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে মুসলমান, ঠিক কিনা? কম আমরাই ওয়াদার কোনো খেলাফ নাই, ওয়াদার ঠিক কথা কয়েন না। এই যে আপনি কথা কইছেন, মাহফিলে পরিবেশটা নষ্ট করে দিচ্ছেন। সব জায়গায় সব কথা কন যায়। এবারে মনে করছেন একটা মেল চলতে আছে, আমি মেলও কথা কই, এলে ওটা মাই দিয়ে দুইটা কই আলাইছি আর কি। কথা কয়েন না, মার হাবা কন, খুব মনোযোগের সাথে একটু মিলান, মিলান নিজের জীবনটার লোক একটু মিলান, একটু চিন্তা করেন আমরা কি করতে আসছি, ঠিক কিনা? কন একটু চিন্তা করেন। হাসির জন্য বলি নাই, কথার জন্য কথা বলি নাই, অনুভূতিটার একটু জিজ্ঞেস করেন, বিবেকটার একটু জিজ্ঞেস করেন আমরা কি করতে আসছি। ১,৫০০ বছর আগে নবী কি কইতাম কও, আর ১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইছে, নবী যখন ইসলামের দাওয়াত দিছে, উনি মাত্র নবুয়ত প্রকাশ পাইছে ৪০ বছর বয়সে। এমন সময় একজনও মুসলমান নয়। উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে, প্রকাশ না করছে, একজনও তো মুসলমান হইছে না। সর্বপ্রথম নবীজির হাতে ধইরা মুসলমান হইছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হইল কয়জন? নবী তো আছে একজন, উনি তো আছে। এরপরে সর্বপ্রথম মুসলমান হয়েছে কয়জন? পুরুষ না মহিলা? সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে। খেয়াল করেন কইলাম, সিহন কথা খুব বুঝ করে খেয়াল করে, একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে। নবীজি একজন ইসলাম গ্রহণ করে সারছে পরে এখন মতে মতে চিন্তা করতেছে আর কারে দাওয়াত দেওয়ান যায়। আমার লোকে খাতিরটা বেশি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর সিদ্দিক, আপনি শুধু আমার দিকে চাইয়ে তার এত ফাইসান ঘুরতে, হ্যাঁ আমার দিকে চাইয়া কথা শুনেন। আবু বকর সিদ্দিক ওনার লগে খুব খাতির ছিল নবীজির। নবুয়ত তখনও প্রকাশ পায় নাই। নবুয়ত প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছিল। খাতির আছিল কেরে? কারণ বালা বালা মানুষের লগে নবীজির সম্পর্ক আছে। আবু বকর সিদ্দিক ওই জমানায় খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক মিছা কথা কইতো না, সিটারি বাটফারিত নাই, তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করত। কোনোদিন কেউ রস্তা তাই এই ওনার দরজা তাইসা খালি হাতে কেউ ফিরত গেছে না। এই আবু বকর সিদ্দিক এই জাহেলিয়াতের জমানায় কোনো সিটারি বাটফারিত নাই, মারামারি দফাদফিত নাই, নবীর লগে লেগা খাতির আছিল বালা। নবীও যেরকম আবু বকর সিদ্দিকও ওকের কাছাকাছি এক। সুবহানাল্লাহ কয় না? এখন দুজনের ভিতরে খাতির। এখন নবীজি যে নবুয়ত পাইছে, আম্মাজান খাদিজারে তো কইছে, কোয়ার পরে একদিন রাস্তা দিয়ে আটতে আছে। খেয়াল করেন, সুবহানাল্লাহ কইতেন না? রাস্তা দিয়ে আটতে আটতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি এই আবু বকর সিদ্দিক মোহাম্মদ, তখন তো ওই উনি যে নবী হইছে প্রকাশ হইছে এটা তো আবু বকর সিদ্দিক জানে না, তো নাম লইয়েই কইছে, কয় মোহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, মোহাম্মদ অনেক দিন হয় আপনার সাথে দেখা হয় না, ভাই সাহেব কি খবর আপনার? আল্লাহ নবী, আপনারে তো আমি খুঁজতেছি, জরুরি একটা কথা আছে। কয় ভাই কি কথা?
নবীজি টান দিয়ে আবু বকর সিদ্দিককে আড়ালে নিয়ে গেলেন, চুপি চুপি কানে কানে বললেন, ও আবু বকর সিদ্দিক, শোনো শোনো শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আমারে ডাক দিয়া কয়, আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তৎকালীন জমানায় নিজের নামের লগে বাপের নাম লাগাইয়া পরিচয় দিত তারা। যেমন এখন যদি আপনি মুরব্বী মানুষ একটা ফলাফাইনটা দেখেন, যদি জিজ্ঞান কি তারে তোর নাম কি দা, চিনছেন না আমারে, আমার নাম আব্দুল করিম, কখন করি কারণ চিনছেন নামটা দেওয়ান বাড়ি না, আরে কার ফুত্তু, আমি তো আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না, কুদ্দুসের ফুত্তু। তাহলে বাপের নামটা কইলে ফুতেরে চিনতে সহজ হয়, ঠিক নিও? আহা মনোযোগ নাই রে, ঠিক নেই? বাপের নাম জিগায় মানুষের মুরব্বীরা ফলাফেন দেখলে না চিনলে বাপের নাম জিগে। সৌদি আরব অহন এই বুদ্ধি করে তারা নাম রাখে। সৌদি আরব নাম রাখে কেমনে? বাপের লগে ফুতের নাম মিলাইয়া চিনতে যেন সহজ হয়। তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ নবীর আব্বার নাম হইল আব্দুল্লাহ। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন নবীজি ডাক দিয়া তো আবু বকর, কথা মনে আছে নিও? আবু বকর, আমি বিলে তখন থেকে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। কোন কি আপনি আব্দুল্লাহর ফুত, মোহাম্মদ এটা আবার না হয় কেমনে? কয় না, জিব্রাইল এক ফেরেশতা আছে আল্লাহ, এবার আমারে ডাক দিয়া কয়, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খপ করে হাতের ভিতরে ধরে ফেললেন, ডাক দিয়া কয়, জানতাম এমন একটা ঘোষণা আপনার নামে আসবে। সুবহানাল্লাহ কয় না? আপনার যেই চরিত্র, আপনার যেই ব্যবহার, আপনার যেই লেনদেন, আপনার যেই চালচলন, আপনার যেই কথাবার্তা, আপনার আচার আচরণ, আমি বুঝালা ইসলাম আপনি কিচ্ছু একটা হইবেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। ও মোহাম্মদ, আপনি কি আল্লাহর রাসূল? কয় হ। এবার আবু বকর সিদ্দিক হাতটা ধইরা কয়, আপনি যদি রাসূল হন তাইলে আপনি সাক্ষী থাকেন আমি আবু বকর আপনার উম্মত। সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गुली में जन्नत की नमूना है मदीना की गुली में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন গৌরীপুর পূর্বপাড়া দেওয়ানবাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 24 রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শত ব্যস্ততার মাঝে, প্রচণ্ড গরমের মাঝে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, জুড়ে পড়েন, আরো জুড়ে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব দেওয়ান মোহাম্মদ ফজলুল হক, সহসভাপতি হজরত মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব, আমার পূর্বে কথা বলেছেন হজরত মৌলানা গোলাম মুস্তফা সাহেব। আজকের মাহফিলের আরও বক্তা হাফেজ কারি শাহাদাত হুসেন সাইদি, হাফেজ মৌলানা শামীম উসমান সাহেব, কারি মোহাম্মদ আরিফুল ইসলাম মাহাদি, হাফেজ মৌলানা শরীফুল ইসলাম, যিনি আজকে এই আয়োজন করেছেন। সুদূর পরবাসে যিনি বাস করেন, যিনি দেশে এসেছেন, আমাকে আনার জন্য স্থির হয়ে আছেন, গ্রিস প্রবাসী জনাব দেওয়ান মোহাম্মদ জায়নাল আবেদিন। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বসে যান, এই যে মুরব্বী, আপনি বসেন, বসেন। আপনি যার যার সুবিধা মতো এসে বসবে, আপনি দয়া করে একটু বসে পড়ুন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে কেউ হাঁটাহাঁটি করেন না, মন একটু একটু পেছনে আসেন। জি বসেন। যেহেতু প্রচণ্ড গরম, লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ি আমিন।